আচ্ছা, আজকে আলোচনা করব গীতার, ভগবদ্গীতার একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোককে নিয়ে। কর্মযোগে এই শ্লোকটি ব্যবহার করা হয়। শ্লোকটি হচ্ছে কর্মণ্যেবাধিকারস্তে মাং ফলেষু কদাচন মা কর্মফল হেতুঃ ভূর্মা তে সঙ্গস্ত্বা কর্মণি। তো এটার আজকে বিশ্লেষণ করব, এর প্রকৃত অর্থ কী এবং কোনখানে মিসকনসেপশন বা ভুল কোন জায়গায় হয় এই যে শ্লোক বা এই বক্তব্যটি বুঝতে, সেটা নিয়ে আলোচনা করব। তো এই যে সংস্কৃত যে শ্লোক, তার অর্থ হচ্ছে যে কর্ম করার আমার অধিকার আছে, কিন্তু সেই কর্মের যে ফল সেটা আশা করার আমার কোনো অধিকার নেই। তো স্বভাবতই প্রথম প্রশ্ন আসে, যদি আমি কর্ম করব আর যদি আমি তার ফল আশা না করি, তাহলে আমি কর্মটা করবই বা কেন? প্রথমত তাহলে কি আমি কর্ম করবই বা কেন? এটা একটা উদাহরণ দিয়ে প্রথমে বোঝাই। যে ধরলাম আমি একটা পরীক্ষায় পড়াশোনা করছি, যে কোনো একটা পরীক্ষায় বসবো বলে বা পরীক্ষা দেবো বলে, কিন্তু আমি চাইছি না যে আমার পরীক্ষার রেজাল্ট ভালো হোক। তাহলে এই তাগিদটা কে আমাকে দেবে যে পড়ার, যে আমাকে ভালো করে পড়তে হবে এবং পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে? কারণ শ্লোক অনুযায়ী তো বলা হচ্ছে যে রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক সেটা তুমি আশা করবে না, তুমি পড়ে যাবে। তাহলে আমি কেন পড়ে যাব? যদি আমি না চাই রেজাল্ট ভালো করতে, তাহলে আমাকে এই যে ইন্সপিরেশনটা, সেটা আমি কোথা থেকে পাবো? তাহলে কি শ্লোকটা ভুল বলছে? সেটা নিয়ে আলোচনা করব, এর প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করব। তো এর আগেও আমি অনেকবার বলেছি যে এই যে কর্ম, মানব জীবনে যে সমস্ত জিনিসকে আমরা কর্ম বলে দেখছি, যে কাজগুলো আমরা করছি, অর্থাৎ ধরলাম আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, বসে থাকছি, সবই তো কর্ম। তো এই যে কর্মগুলো করছি, এই কর্মগুলো আমাকে করাচ্ছে কে? প্রথম জিনিস, সত্যি কি এই কর্মগুলো আমরা ফলের আশা লাভ করার জন্য করছি? বা এই যে আমি পড়াশোনা করছি, আমি ফল লাভ করব খুব একটা ভালো, সেটার জন্য আমি পড়ছি। এবার এটার আমি যদি প্রকৃতভাবে বোঝার চেষ্টা করি, যে কোনো কিছুই কিন্তু আমি করছি না, অর্থাৎ কর্তা কিন্তু কোনো ক্ষেত্রে আমি নই। এই কোনো জিনিসই আমরা সকাল থেকে উঠে থেকে রাত অবধি যে সমস্ত জিনিস, আমরা যে জিনিসটা ভাবছি আমি করছি, সেই জিনিসটা কিন্তু আমি প্রকৃতপক্ষে করছি না, অর্থাৎ আমি কর্তা নই। কী করে নই আমি বোঝাচ্ছি। আমি বলছি আমাদের শরীর, এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি বলি, এটা শ্বাস প্রশ্বাস কেউ নেয় আদৌ? তাহলে ঘুমন্ত অবস্থায় শ্বাস প্রশ্বাস কীভাবে চলতে থাকে? ঠিক একইভাবে আমরা যে খাবার খাচ্ছি, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে খাবার আমি খাচ্ছি, কিন্তু এটা যদি গভীরভাবে ব্যাখ্যা করা যায় বা গভীরভাবে যদি বুঝতে চেষ্টা করা যায়, তাহলে এটাই এসে দাঁড়ায় যে আমার শরীরের প্রথমে যে খাবার ছিল, সেই খাবার ডাইজেশন অলরেডি হয়েছে এবং আমার শরীরে কিছু কেমিক্যাল রিলিজ হয়েছে। সেই রিলিজড কেমিক্যালগুলো আমার ব্রেনকে সিগন্যাল দিচ্ছে যে খাবারের প্রয়োজন। সেই অনুযায়ীতে আমার ব্রেন অটোমেটিক্যালি আমার শরীরটাকে সঞ্চালন করে নিয়ে যাচ্ছে এবং যেখানে খাবার আছে সেখানে গিয়ে অটোমেটিক্যালি আমি খাবার গ্রহণ করছি। এখানে কোন জিনিসটা আছে যে জিনিসটা আমার ইচ্ছেতে হলো? আমার ইচ্ছেতে কোনো জিনিসই কি হচ্ছে? এই যে আমার ঘুম আসছে, আমি ঘুমাচ্ছি বা আমি ঘুম থেকে উঠছি, সহজ দিয়ে বোঝাই, ঘুম থেকে উঠছি, এটা কি আমার ইচ্ছেতে কখনো হয় যে আমি আজ বিকেল 5:30টাতে ঘুম থেকে উঠবো? তো আমি উঠতে পারবো যদি আমার শরীর 5:30টায় ঘুম না ভাঙে? ধরলাম আমার তখনও ঘুম, মানে আমি নিদ্রিত অবস্থাতেই রয়েছি, আমাকে অ্যালার্ম দিতে হবে, তখন বাইরের একটা কোনো জিনিসকে রাখতে হবে যেটা আমাকে উঠাবে। অর্থাৎ আমি নিজের ইচ্ছেতে কিন্তু করছি না, আমি নিজের ইচ্ছেতে ঘুম থেকে উঠতে পারবো না। যদি আমি ভাবি যে
হ্যাঁ, অভ্যাস করে হয়তো খানিকটা নিয়ন্ত্রণ করতে পারবো যে আমি প্রতিদিন এক টাইমে উঠি, তো আমার ঘুম অটোমেটিক্যালি ওই টাইমে ভাঙছে, সেটা হতে পারে। কিন্তু আমি যদি মনে চাই যে আজকে আমাকে বিকেল 3টেই উঠবো রে, বা রাত 3টের সময় আমি ঘুম থেকে আজকে উঠবো কোনো রকম অ্যালার্ম ছাড়া, আমি শুলাম, আমার কি ব্রেন অটোমেটিক্যালি রাত 3টের সময় মানে জেগে যাবে? সেটা কখনোই না। যে হতেও পারে জাগবে বা নাও হতে পারে জাগবে না, সেটা তার ব্রেনের ভারসাম্য বা ব্রেনের অ্যাক্টিভিটির উপর নির্ভর করছে। তো এখানে কোনো জিনিসই কিন্তু আমি করছি না। তো এই যে জিনিসটা বলছে যে আমি যেহেতু কোনো জিনিসই করছি না, আমি খাচ্ছি না, আমার ব্রেনে অটোমেটিক্যালি সিগন্যাল যাচ্ছে, খিদে পাচ্ছে, এবং সেই জিনিসটা অনুযায়ী আমার শরীর সেইভাবে মুভমেন্ট করছে। ঘুমন্ত অবস্থায় আমি যদি চাই যে স্বপ্ন দেখব, দেখতে পারি কি? না। আবার যদি চাই স্বপ্ন দেখব না, সেটাও আমি নিজের ইচ্ছাতে হয় না। তো যদি প্রকৃতভাবে দেখা যায় যে কোনো কিছুই আমরা কিন্তু করছি না, এই যে পড়াশোনাটা করছি, ভাবছি যে আমি ফলের আশা লাভ করার জন্য পড়ছি, তাহলে এটাই বলা যায়, ভগবদ্গীতা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে তুমি করবেটা কি তাহলে? এরকম তো নয় যে তুমি পড়াশোনা করবে না তাহলে বসে থাকো, কিছু, সেটাও একটা কর্ম। যেটাই করছো সেটাই হচ্ছে কর্ম। তো এখানে কর্তা কিন্তু প্রথমত তুমি নও। দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি ভাবো যে আমি এই কাজটা করছি এবং তার ফল আমাকে যদি আশা না করি, তাহলে আমি কাজটা করবোই বা কেন, প্রথম এই জিনিসটা। তো এর উত্তর হচ্ছে, তুমি যদি আশা করো যে হ্যাঁ আমি ফল ভালো করব, তার জন্য আমি পড়ছি, তো প্রকৃতভাবে কি তোমার পড়ার উপরে শুধু ফলটা নির্ভর করবে? বাস্তব জিনিসটা বোঝার চেষ্টা করো। বাস্তব জিনিসটা হচ্ছে এটাই যে না, করবে না। কারণ তুমি ধরলাম ফল ভালো রেজাল্ট করার জন্য পড়লে, এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় কিছু একটা সমস্যা চলে এলো, পরীক্ষাটাই দিতে পারলে না, শরীর খারাপ হয়ে গেল, পরীক্ষাটাই দিতে পারলে না। তাহলে প্রকৃতপক্ষে তোমার কি কোনো হাত রয়েছে সেই জিনিসটার প্রতি? সেই জিনিসটার প্রতি কোনো হাত নেই। তাহলে সেই ফলটা তোমার হাতে নেই। যে জিনিসটা তোমার হাতে নেই সেই জিনিসটাকে নিয়ে চিন্তা করা, এটা কি একটা বৃথা পরিকল্পনা নয়? এবার হচ্ছে কোশ্চেন, যদি আমি সেটা নিয়ে চিন্তা না করি তাহলে তো আমি পড়বো না, এই জিনিসটা আমার মধ্যে একটা কোশ্চেন আসবে। তো সেই ক্ষেত্রেও এটাই বলার যে তুমি পড়বে না তো করবে কি? কর্মটাকে হচ্ছে যে এইভাবেই দেখা উচিত যে জীবন যে আমাদের চলছে, কিছু তো একটা করতে হবে। পড়বো না তো আমি বসে থাকবো, বসে থাকবো না তো আমি খাবো, কিছু একটা তো করবো। তো ব্রেন যেভাবে আমার যেদিকে যায় সেইভাবে আমাকে অটোমেটিক্যালি আমার শরীর সেইভাবে ব্রেনের সিগন্যালকে ফলো করতে থাকে। এখানে আমার সেরকম আমার কোনো রকমই ভূমিকা নেই। শরীর আমাদের ব্রেনের সিগন্যাল অনুযায়ীতে কাজ করে। নিদ্রিত অবস্থায় আমি আগেও বলেছি যে আমার ব্রেন বন্ধ থাকছে, আমার চোখকে যদি তখন খুলেও কেউ দেয় আমি কিন্তু দেখতে পাবো না কোনো জিনিস, কারণ আমার ব্রেনে সিগন্যাল পৌঁছাচ্ছে না। তো আমার ব্রেন হচ্ছে সেন্ট্রাল, বা ব্রেনের সিগন্যালিংয়ের উপর বাকি শরীর কর্ম করে যাচ্ছে। তো কর্ম যেটা তুমি করছো, এটা এই জন্য করছো না যে কোনো ফল পাবো বলে। কর্ম এটা করছো যে তুমি রয়েছো, কিছু তো একটা করতে হবে, এবং কিছু তো তোমার ব্রেন কোনো একটা দিকে তোমাকে কাজ করাবে, এবং সেই অনুযায়ী তুমি কাজ করছো। হতে পারে তোমার আশেপাশে সবাই পড়ছে তাই দেখে তোমার ব্রেন অটোমেটিক্যালি সিগন্যাল দিচ্ছে যে তোমার শরীরকে যে পড়া উচিত, তাই তুমি পড়তে বসছো, ঠিক আছে। কিন্তু এখানে যদি নিজের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দেওয়া হয় যে আমি পড়ছি এই কারণে আমার রেজাল্ট ভালো হবে সেই জন্য আমি পড়ছি, হয়তো হতেও পারে, নাও হতে পারে, কারণ সেই ফল তোমার হাতে নেই। যেটা তোমার হাতে নেই সেই জিনিসটাকে নিয়ে পরিকল্পনা না করে যে জিনিসটা করছো সেই জিনিসটাকেই মন দিয়ে করা ভালো। এটাই হওয়া উচিত, যে সেই জিনিসটাই আমি মন দিয়ে করলাম। হতে পারে ফল হলো বা না হলো, কিন্তু দুটোই কিন্তু আমার ইচ্ছের আমার হাতের বাইরে রয়েছে, নাগালের বাইরে। তো এইটাই হচ্ছে এই যে শ্লোক, যে কর্মণ্যে বধিকারস্তে মাং ফলেষু কদাচন, ফল লাভ করার তোমার অধিকার নেই। অধিকার নেই ইন দ্য সেন্স সেটা তোমার হাতেই নেই। তো যে জিনিসটা আমার হাতে নেই সেই জিনিসটাকে নিয়ে পরিকল্পনা করার কোনো মানেই হয় না। আর কর্তাও এখানে শ্রীকৃষ্ণ গীতাতে বারবার বলেছে যে তুমি কর্তা নও, ঠিক আছে, তুমি কর্তা নও, তুমি নিজেকে আমার চরণে সঁপে দিয়ে কর্ম করো। অর্থাৎ ভেবে নাও যে এখানে শ্রীকৃষ্ণ কি, শ্রীকৃষ্ণ হচ্ছে বিবেক বা বুদ্ধি। সেই জিনিসটা ভাবো যে তার পরিকল্পনা এবং তার কন্ট্রোলেই বাকি পৃথিবীটা কন্ট্রোল হচ্ছে।
অর্থাৎ এখানে তুমি পার্টিকুলারলি কোনো জায়গাতেই এখানে থাকছো না। তো এটাই হচ্ছে এই শ্লোকের বক্তব্য। ধন্যবাদ, আজ এটাই ব্যাখ্যা করলাম।